তো সর্বশেষ যে লোকেরা ক্ষমা করবেন, আল্লাহ বলবেন উদখুল ফিহা, রে জান্নাতে যাস না। হাতে গেটে যাই বহুত মানুষ দেখবো, মোশাররফ ভাই, বেলাল ভাই, সোহেল ভাই, আমাদের শামসুদ্দিন চৌধুরী ভাই, এগুলো দেখি হাতে আল্লাহ আতাসখারু মিন্নি আতাদহাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি কি আমার সাথে কি জব করতেছেন, ঠাট্টা করতেছেন, অথচ আপনি আমার প্রভু, মহামান্য আপনি আমার প্রভু। তো আল্লাহ তাআলা শাহানু কই, রে বন্ধা আয় তোর লোকের ঠেসা করিয়ে দিলে, তুই হাদাসা কোথাকা তো নাই, ও ইন্নালাকা মিসলুদ দুনিয়া আশারাতা আমসালিয়া, দুনিয়া এবং দুনিয়া 10 দুনিয়ার সমান্তর জন্য আমি জায়গা দেখছি, তুই আগে হাঁদা। সুবহানাল্লাহ। এই কথাটা তো হৃদয়ে, আপনাদের হৃদয়ঙ্গম না হওয়ার ওই কথা, এত বড় জায়গা কোথায়? বাইরে যে রাষ্ট্রে আছে, ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বিচ্ছিন্ন একটা দ্বীপ হলো বালি। এই বালি এই থেকে এয়ারপোর্ট থেকে বাইরে আনা যায় অস্ট্রেলিয়া, সরাসরি তো ফ্লাইট নেই, বালিতে ট্রানজিট। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া ট্রানজিট দেওয়া লাগে, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ। আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। সেজদা অবস্থা আল্লাহরে মোসে করে বললে, তুই আমার আলা কইছ কি লেনি, আপনি বড় বড়, আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফে এই হাদিসটা আসছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শুনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কও। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই শুনেন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা সাম জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরের পৌরসভা ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিক না? আর আমাদের লাকসাম শরীফ তো 1 ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা, দরকার শহীদ হয়ে যাবে। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে, এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি। সুবহানাল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুর একটা কবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আজ তো পৃথিবী শেষ কিরণ আমরা পাইয়ের না, কত গ্যারাম পড়ে গেছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জলিজার সব। আবার এদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশিয়ে দিছে, ওই আগুন কয় না তোর ঘরে খোদার আগুন জ্বালো, ওই আগুন এটা জ্বলছে। কয় কি ও শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতান। ও শতানকে দেয়া জানি, তবে শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আমার আম্বিয়ার মা এই বসুনাতে সালাম হীরা, জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইছে নুরুল্লাহ উদাল্লে, তো গেটে খাড়া দিছে এমনি, জামাই খায় দিছে এমনি, আম্বিয়ার মা জামাই। তো এতে সালাম হীরা আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার বড় ভাবি এবার কিতে গো ভাবি এচ্ছে সালাম হীরা নিতেছি বললাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়া হাত জামাইর নাম, আপনার দেয়ারের নাম রহমতুল্লাহ, জানেন না? হ্যাঁ, কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে। কত জিকির করবো, কত জিকির করবো, ক্যান্সারই করবো। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতায়, 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না, তাগো গুতে নিয়ে। এই সুন্দরী গুণ নির্যাতনের এগুলো আগুন লাগাচ্ছে ওরা পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে যাচ্ছে, কথা ঠিক কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে।
মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইয়েছি মামলুঙ্গিরিটা 5 কিলোমিটার স্কোয়ার এটার হেরা, কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যায়। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নাম সত্য, মুহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের বলা ভাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা বলা ভাইয়া সূর্যের বলা অজ্ঞান নামে ইলেকট্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তো 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখানে বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াফ বিশ্ব, হেতের এ মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যাইতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলো এ মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো 1 ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সি, গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ, ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার, সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 1000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল কমাকমি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। জোরে সুবহানাল্লাহ গো। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটার তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসিবতি আমার আল্লাহ কইছত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করে আইসিনি আপনারে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্র গুলো আছে। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়। 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায় আল্লাহ 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে আপনার, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কো বান্দারে, আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি, সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না। তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথা ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এ পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তারাহা, আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम জগতের রাজত্ব একজনে দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজা কুসিরা, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই, অ্যালগরিদম দিয়ে পরমাণু বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানালো? আগে তেল হাইলো ওদের স্যার ধরাইতাম, আর এখন সামান্য তেল দিগুলা বাংলাদেশ চলে। অ্যালগরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পরমাণু পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ তাল করা। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন কর। জান্নাতের বিশ্বাস করস তুই? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়া। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করবো? ভোল্টেজে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের অ্যান্ড্রোনাডাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা এটা। আমি তো
ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেয় আর বুঝে গেছি আমি এটা চাইবার লাগি গেছি মাগো আগুনের পিকআপ আহা 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ গাছ গাছাড়া দি কয়ে খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি এরও আসি ভিড় ধরালো ঠিক না মানুষ কত বেকুবের বেকুব আগুনের পূজা করে অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে আগুনের হারা জিন্দিগি দুলাভাই কষ্ট লাভ হইত না পূজা করে যদি হাতের কাছে হাত ভরি দিস আগুন তুই আমার ঈশ্বর লাগে আগুন গোলাম হই তাই না বান্দির জ্বালা মানুষ ঠিক না পূজা কার করতে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা বুঝছেন সারা পৃথিবীর মানুষের কিরে আগুন জ্বালাস না খাই ইব্রাহিমের কোম্পানি মানা করে দিছে কাম হইতো না আগুন নিয়ন্ত্রণ করে কে পানি নিয়ন্ত্রণ করে কে বন্যা সিগন্যাল দেয় কে নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট সব বাস কালাইব ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আয় আল্লাহ গো নৌকা তোর কাফের গল্ল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়া আর ভাই সবুজ আছে পেন্টু আছে জোনটা আছে টুটুল্লা আছে রাহেন্নে আছে আর বাসাইব সাআউই ইলা জাবানি ইয়াসিমুনি মিনাল মাই আমি বন্যাইলে পাহাড়ে উড়ে যাব আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি কোনো অসুবিধা হইতো না আল্লাহ কো লা আসিবা লিয়াউমা মিন আমরিল্লাহ পুত্রে আজ্জা ফাসে হবে আজ্জা রফরা হয়ে যাবে রে আজ্জা বাইতো না কার সাল আমনে লোকালে মিয়া এবার বুড়ি অগ্গে আছে করালিয়া দই না ইসুবের মা কিয়ের মা এবড়ি একদিন আড়া হিডে গেলে নূহ আলাইহিস সালাম গেছে কো মা গো আল্লাহ তো গো মা ত্রিফল নাইনে ফোন দিছে গো মা 10 নম্বর মহাবিপদ সংকেত ফারাত তান্নুর সুলাহারি আগুন পানি বাড়বে দুনিয়া শেষ করে গেলে সব মারি গেলেন ফাইনাল ডিসিশন শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না কত আব্বাসের দিন তুফান আইব বাবা আন্ন তাহার নবী আর ওদের কইয়ে নাই বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না খবর টবর চাইতে পারি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে ওই মানবে রে নৌকানবাদী উড়িও কোম্পানিগঞ্জ ওই কিতা কয় দে ক্লোজার নিডালে হারে গেছে বঙ্গোপসাগর হাতিয়ার দিকে পৃথিবী শেষ উনি ওনার দলের উঠেছে মুখ করি মানুষ আয় হায় বুড়া মারারে বললাম না রে সবাই আমার নৌকাতে উঠলো আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে আহারে কি তারে করলাম হাফেরে উড়াইলাম কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া উদ্ভিদ গুলো উড়াইলাম জোড়া জোড়া প্রজনন ওই বললাম উন্দুর্গা সোরারে উড়াইলাম সিয়ারে উড়াইলাম আহারে আমার কলজের টুকটারে উড়াইলাম না শেষ আর এই বুড়ি মাত্র শেষ তাম পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহ টার্গেট হলো যেভাবে দোয়া করছে একটা মানুষ আর বাঁচাইবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইরেছে মুশরিক বাইরেছে যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই এবার যাইয়া দেখি উনি একদম পুরো করে এই করতেছে আড়াড়িটা বলতে আছে কমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নবী আইসেননি কমা আপনি বাসি রয়েছেননি ও বাবা কিল্লা আইসেন তুফানের খবর দিবার লাগে কমা গো মা তুফান তো হয়ে গেছে পৃথিবীর সব কিছু শেষ ও বাজি কিতা কর হ্যাঁ কথা আপনি কি তুফান টুফান দেন না কো বাবা আমি কিচ্ছু দেই না মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয় ত্রিপল নাইনে বারেলাই ঘটনা কেমনে খেলেছে ও নূহ রে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি
আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে। মানুষ আল্লাহকে চিনল না রে। আল্লাহু আকবার। দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করি বললাম, কোন দিকে যাই গা ঘুরি ঘুরি। জান্নাত সত্য নি রে? হ্যাঁ, তোর কাছে আর কি এর সত্য? মুখে কওছে কি? আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। ও সোহেল রে, তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে। অস্ট্রেলিয়া যায় করছ বিয়া, আমি আল্লাহ হড়াইম। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। আর মসজিদের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেব, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। যাওয়াজনা জমামতাকাল্লামের সিগা আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে, আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার, হেতি মুসলমান, ও নাই দেখি প্রস্তাব দিই, যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিও নি করিও, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে করে বসুরহাট কোম্পানিগঞ্জের কলিজার এরা আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করি। আল্লাহর কথা কি মিশে নেই? হ্যাঁ, সত্য নেই? সত্য তো। তাহলে সে আল্লাহরে কেমনে বলি রেছ? অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস? এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ, এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়েল্লা বিয়েল্লা মারে, এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ, একজনের কথা আমি বুঝি, ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেব কইছে, তো বলে কোরআনে জান্নাতের দিকে লো যে, ও সুবহানাল্লাহ। জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা লাগেছে, কাঁদে তো নগা, মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাদ দিয়ে লেতে আছে। কি শেয়া কি হিকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে, কিন্তু কোত্তা আনতে না মানা করে। জান্নাতে জান্নাত আবার আইব, অন্যায় করলে করছি আর কি। আম্মা 5টা কাপড় লই আনছে, ওড়না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হে থেকে এমন কাপড় বেশি, ঠিক নেই? আর আগো কাপড় 3 কাপড়, আদম সফিউল্লাহ 3 গা কোত্তা। কোত্তা মানে কি? জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, কোরআনে একটা সূরার নাম মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তাওহীদের রেকর্ড ঠকছে বলে কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গুর নামে একটা সূরা নাই। আমি আল্লাহর লাগল খাইলে কইতাম তো, আল্লাহ কেমনে আমরা গেলাম ওইডি খেলাইলেন। আগে বেটা কথা আমি একটা সূরা দিতেন তো, কুত্তার দাম আছে, আমার তো দাম নাই। শুধু আমার নাকের রিমান্ডে লই গেলে শৈলে এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা কর, চুপ কর, তোর লগে বিয়ে করে হাল লাইফের জীবন মানা, এরকম বলে লাইফের জীবন আছে বলে এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিনলে বদনামি করো, টেলিভিশনে কথাই রিজার্ভ কইছ বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজ শুরু করি না, চিন্তা করতেছি কোন ইনিংসে খেলে গোলটা দিও। 4-5টা কথা মিলেই তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতে আছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন কও। বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টা বহুত কথা কোয়া নিতে ইনশাল্লাহ, সবকিছু রুহের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন কও। তো এখন কোন কথা কইছিলাম? তোর বিয়ে করাইবো কে? ইনশাআল্লাহ দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইবো। বলিও পুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কই। বিয়া 12,500 করাইবো। কয়শো?
জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা দুইটা শিকড়, এক শিকড়ে নিয়ে তোর গোসল করা হয়, চুলিডি তো কাদ্দহনে তেল তিল লই যে চুলিডি আর ফাইট ন, এমন সুন্দর। আরেকটা শুনি শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব, খাওয়াই দিলে তোর ফেডের ব্যায়াম শেষ। অন আমার স্যারের যায় খাওয়াইব, ফেডে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই, অন মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে কলেজের গেটই এটা বেসে দেখবি মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যান। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনে না বসিরহাট নামে যে একটা থানা আছে, শেষ বিশ্বাস করে একিনে দরিয়া পা চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র এক ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছে তোর বাপে বুড়িগা তেল লেগেছে 200 বাজার করে ফেললাম, মুখ বান্ধি কয় আর এক বোতল দিতেন একটু করে আনি দিই। বুড়িকে আসা বুড়িয়ে খার, বুড়িয়ে হামসাছে করে তুমি ডাকাতের মতো যে কিতা খাও রে, হ্যাঁ কোথায় বাতের ওষুধ খাই, আসলে সেটিং এ মাল খাইতেই আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে, কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে, এত শরম লাগে। আমার কোনো শরম লাগে না, সকল মাসালা মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইত্তেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মেনেজ গুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তার গিল আসবে। সাহাবা কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন, তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতো। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যাবো গা, তাদের চোখে জান্নাত বাসত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া, ফ্লাইট টিকিটের 10 দিন আগে কইলাম যে দাগুন ভাই আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালেন্দ্র এয়ারলাইন্সের টিকিট দিছি আমি, মোবাইল শরীফে কালাইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফারেন্সার অ্যারাইভাল, আমি যাবি কিতে কিতে লেয়া, কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম এটার ফাঁসার মিথ্যে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি, থ্যাংক ইউ। আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, খাতা একটা বার করছি, করে বার হয়েছে খাতা, এর বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার 10 তারিখে ক্লাস করে আসতে রাখছে গেলাম মালেন্দ্র এয়ারলাইন্সের, কিতে কিতে উড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে উড়ে হো খা, ও মনে হয় এটা বিমানবন্দর। আস্তে হামদাছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ব্যাপ করি ইমিগ্রেশন ক্রস করে হামদাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছে বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, কিন্তু বুঝেন যে একটা ওয়াজ করি, অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইডের লুঙ্গি দিন না মাইয়া কতক্ষণ, আর লাইট ট্রেল বেটা এত সুন্দর, মাই এগুলো লুঙ্গি পাইতে কোনো সিলাই নাই, এটা বাইরে মুছিয়ে গেছে বুঝতে, লুঙ্গি হারা, আধে আধে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম ম্যাডাম, আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ্র এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে, দিস ওয়ে হুজুর, এন্তে হান্দান, এন্তে হান্দান, হান্দাইলাম, হান্দাই আই কবরস্থানের লাইনে গেট দিয়ে হান্দাই না বস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতা কিতা ইংরেজিতে কর, সিট বেল্ট, সিট বেল্ট, এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে তিত হয়ে গেলাম। বাইরের মতো করে উমা, জোরে কো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা।
এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু আল্লাহ মালয়েশিয়া ও স্যার চিকেন না বাপ আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন করতে দেরি এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা ঘরের বউ এত সুন্দর দেন তোমার খারাপ হাই খাইতে আছে আমার বাইর মতো করি গো ওমা জোরে গো ওমা আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ, এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি, বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযাআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলবে গাইবে মারে দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব স্যার? এত সুন্দর বৌদ্ধ কোন হাগলে ওয়াজনে আসলে কিন্তু আমরা বেকুব না, ওরা তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আগর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখি তো আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আযওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন। এইভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর, হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এইভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো। তখন স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে সাইগো বাইরে সুখ লাগেনি। আমার নাম অফিস কইছিলি, আমরা বেকু। সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। কাসান দিহাতা সূরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা 80,000 হোটেল বয় তোরে কেউ বস এনি নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গালমানিন, 80,000 গালমানে কেউ বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, লাগবে কিছু? আর ওনার তো লাইফ পার্টনার যে 12,500 আছে। এই কাসাল দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। 2টা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথে হয়ে এই 2টা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা ভার্বে 668 রকমের মিনিংস আসে, বুঝছ না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? 668টা। আর ইংরেজিতে আসে 3টা, ডো ডিড ডান, তোর কাম হতা। শ্রেণী কাড়ি কোন রকম 12 সেন্টেন্সেল টেন্সেল যেতে দিবি, তাও বহুত কষ্ট হইবে, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া 668 রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ? আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসাম দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে রিয়া করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই, ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুনস খান, ধরনের প্লুরাল নাম্বার ধরুনস খান। একটা পৃষ্ঠা লাগে 2টা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসাম দিহাকা।
এই স্টাইলটা দেখি জাহান্নামীরা হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ তাআলা বাইশাবের কেউ আফসারি ভাইয়া সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে কোন পাগলের ওয়াজ করে তোমরা পাগল। আসলে তোমরা যে এত শেয়ার আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললো আমাদেরকে একটু পানির একটা হাসান সাহেব ফারটেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লেগে গেল, ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, তুই বললি দেখো আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখো, আমি ভিডিওর মতো দেখি, আমার কাছে ভিডিওর মতো সুখ। আমি অবাক হয়ে গেছি বিমানের টিকিট দিয়ে, কিতে রে কোন ডিফারসার অ্যারাইভাল ক্যাল ঢাক, তারপরে বালি কিতে কিতে লেখা, আবার ক্যাল ঢাক ঢাকা এয়ারপোর্ট কুয়ালালামপুর, এটারে লিখছি ক্যাল মেল, ও মাহিদের ভিতরে দেই দেই হুড়ালাই কারখানা। কত সুন্দর করে কথা কই, এনি নিট থ্যাংক ইউ স্যার, কফি সুগার। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরাট লেখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। আফসারি ভাইয়া আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া তাই না, পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর শ দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে। আফসারি ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে, ঘরের বউ এত সুন্দর কথা কয়লা, ঠিক রে? ঘরের বউ যদি কসি রে লাগুন আলাদা দিস নাই, সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই এরম দুধ মুখে কন তুই সে না জানি তিনি কুত্তা শোয়া তিনি কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা বোন ভাবি চিল্লে অসম্মান করস, টেলিভিশন গুলো না থাকলে তো করতে, টেলিভিশনের সামনে এটি করছে মানুষ আরো খারাপ কয়, মা বোনেরা কয় তখন আমি বদনামি করি, কইস বলে নাই ও ভাই নাই রে, খামোখা মা বোনেরা আরো বদনামি করিব। আমি শিখে দিতেছি না বলার জন্য, তারা বলে আছে তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছিল। বাজার আইব বসুরা হান সাবাইতে সাবাইতে কয় এরে কিতা লাগবো, কিতা লাগবো তোর চোখ খাইছ পাগল গেছে। মাইয়া ফেঙ্কি রে কয় এতে হান সাওয়াই আসায় এতের দিকে কিতা করে বুড়া মানুষ এতে হেদাইলেও তো ভালো লাগে। পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা, কি আগের কুত্তা কয় আসলে হেসা আগে সরম না রে লা সবাই না কি এগো ফেঙ্কু তো আমরা জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে নি, তো লাগবে না বেন্না মাছ খাইছে দে ভাবির গো করতে আনছি খাই দে বড্ডা বড্ডা টিড়া গোড়া বেজ্জিতি করি এলে তোরে আয় হায় হায় রে কিনলে বেড়া হইলি বেরিয়েছে কই বেরিয়েছে বেরিয়ে বালা। মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন, প্রেম চাহিনীতে দেখবেন, সুন্দর কথা বলবেন। সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না, পরপুরুষের সাথে কথাটা আসে। অন্য মানুষ যদি আসে সালাম দেয়, সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে, বেলাল ভাই ঘরে আছে, আরে আছি ভাই আপনার কথা কত বলেছি ভাই, আসুন বসুন, সুন্দর করে ওয়েলকাম জানা। আর লাড়ি ভর্তি ভাই যখন চাইবো এরে আমি ওয়াজু নিয়ে আসি, আফসার সাহেব ভদ্র মিস্ত্রি দুয়ার করলো তুই বলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায়। আল্লাহ আমাদের মা বোন গুলোর হেদায়েত করো। ডাক্তারখানার যাইবো স্মার্ট হয়ে যায়, আর হাজবেন্ডের কাছে স্মার্ট হইতে হয় না, তো বেটারা পরো বিয়ে করতে তো কিতা করবে, ওর কথা কয় না। বাড়ির চলে যেন লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আনছি আইছি, আর অন্যান্য হাসপাতাল যাবে বেবিটি অসুখ, এত সুন্দর হাজি গাড়ি হয়েছে, জামাই তো বই ফেসবুক চালায়, জামাই কিনার দিকে শিব হয়েছে কথা কেমনে লাগায় সা কত সে আনার
তো জামাইকে কিরে তুমি কুমাও কা, আরে কুত্তা মরলে বুঝবি। আরে কি হয়েছে? আপনার যে অসুখ, এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার আইন সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল, তোর তো খবর নাই। তুই তার সোনার জীবন যৌবন ব্যবসা করছ, বললাম ভাইয়া আসতে গাও হয়েছে, তোর আর দরকার আছে? আর কি হয়েছে কও? আর আয় সিরিয়াল দিছি ডাক্তারখানা, তুই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইস, তুই তাই করি কথা কর, যে হেদানি মা বাবা হেদানো ইচ্ছে হেদানি হেদানি গঞ্জাল লাগবে আর কোথার কাটা বাহি তারে উড়ান না তাতে হেদান না জামাইরে হেদান না মহিলা ফ্যান্ডেলে নয় রে। তুই কি বিয়ে করছিস? তুই কেন কথা আছে? এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন বেটা। যত ডিগ্রি ধরে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, সোজা কথা। কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই, ওই আগের যুগের ময় মরবি গুলো নেই, মুরুক্ষ বিয়ে করবি, মুরুক্ষ দুপাত যায় মাথাত লইব, তোর খসর ব্যাগ গা গেলে যাবে ডার্লিং আইসুনি তুমি যাকিটা মহিলার কেউ আজও কত রয়ে যা, কথা ঠিক কিনা? আস্তে আস্তে আগাই না কিতা করি। তো কোন কথা বেছিলাম না, এই যে আমাদের মা বোনেরা হাজবেন্ডকে ভালো করে রিসিভ করবেন। ও হাসপাতাল যা, কি সুন্দর আছে, এতে একটু আর মতো মাড়ায়, তুমি ডাক্তারখানা যাইবা, ঠিক আছে মাইয়া কলেজ টুয়েল একসাথে বা আইজি গাড়ি তুই ফিরিস রান্ধি বাড়ি তুইছ, তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছ, শাড়িটা তো খুব দারুণ লাগে, তোরা শাড়ির দিকে নজর গেছে তো সব খারাপ। জামাইরে বানাইছে আল্লাহ, বউরে সাইবাল্লাহ, বউ জামাইরে কত সব খারাপ। ডাক্তারের তো তিনিও তো মানুষ, সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন? তিনি তো ঠিক দেখতে পারবেন না, আপনি তো নূর, আল্লাহর নূর মহিলারা। ফলার কি দরকার? যেভাবে কি দোষ, যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায়? আঙ্গো ফিঙ্কু যে সুন্দর কলেজ হয় আঙ্গো নাহিদা কি করবো বলো রে, এমনি তো টিকটক ভিডিওটা দেখছি এত প্রভাব ছড়িয়ে ভিডিও দিকে স্যার ইমাম সাহেব এত নিয়ে দিছে, এবার এত সেজদা দিছে দিয়ে মেডিকেল দিকে স্যার ইমাম সাহেব এত কলেজ সাহেব লটকাই উঠালাইছে। আফ্রিকার ভিডিও আজ দেখছি, আর তো হাতে কিতা করে বেড়ি যেভাবে ল্যাংড়া জাতি আছে, কি কে না সাম কসা, কথা ঠিক কিনা? আপনি ওইভাবেই ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন, শো করবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের কাছে। ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে, প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না। স্বামী যদি এখানে প্রেম পায়, ভালোবাসা পায়, সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই। আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও। সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে। সবচেয়ে স্বামীটাই অবহেলিত, স্বামীকে পাত্তা দেয় না। নবীজি বলছেন, যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম, লা আমাতু নিসা আন আইয়াসজুদু লিআজওয়াজিহিন্না, আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে, স্বামীকে সম্মান করিয়ে না। মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন, ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন। মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত, মাইয়া তো রাজি হইত না। বসুরহাট কমিউনিটি সেন্টারে বিয়া, ঠিক রে 10টা গরু খাওয়াইছে, কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে। এবার কাফির লেখা পড়িয়ে গেছে 50 লাখ, কত লাখ? মা এবার খেলতেছে 5টা বাজে, মাইয়ারে গুজি কাবিল নিয়ে গেছে, কবুল কই এলা জান লাগবে তো, গাড়ি তো খাওয়াইছে 50 কা। মাইয়া কয় আরে আল্লাহ হাগল বানাইছে, কবুল করতাম। মা এটি কিতা কস, ইজ্জত তো নষ্ট হইব। কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টিয়া, তুই কিতা কস? তুই তো আরে মারিয়ে লেতি কস, আল্লাহ হাগল বানাইছি, তুমি কবুল কও। তোর জামাই আই কেন কবুল করতাম? দেখতেছি ও হেতের দাঁড়িয়ে আর আব্বা তো নলাম না। এরকম সিটিং মাইয়া মহিলা প্যান্ডেলে নাই রে। আমরা জাতি কয় আছে বলে। মা বোনেরা, ইসলামের ভালোবাসিও, একামতের দিনের রতন্দ্র প্রহরীদেরকে, কর্মীদেরকে ভালোবাসিও, আলেমদেরকে ভালোবাসিও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও, তাবলীগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও। এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। বলি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগাই। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলে রেডি রেখেছে। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে ওয়াফতিহার। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগায় এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট পকেট গেট আছে, এটা খুলি ধাক্কা দিকে হাঁটা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো না, প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইবো। সোহেল বাইরে ডিন সারে, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই বয়। সবেলা ছদিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ যায় মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবউনা রিহান, 70 রকমের গন্ধ, সাবউনা তালাজ্জুজা, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 ফেয়ালা, এক এক ফেয়ালার সাথে এক এক ফেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়িটাই দিব, বান্দা খা, তোরা আমার না দেখি বিশ্বাস করছ। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমরা বললে খায় রেছে, যেভাবে আমাদের বাইপাস মোড়ে রাগ হই, এইভাবে ইস্তেকবাল জানানো আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাবেন না। আল্লাহ খায় এসে গিয়েছিল যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল। আর আব্বা বাসবো, আজ জামাইয়ের রুজি খাইবো, অস্ট্রেলিয়াতে আইব। একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, হাইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরা যার তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে না কা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই দিছে, সৌরহানি টলটলে ওড়ে এমনি লগে দিই। অন্য ভাবির ইস্যু করবো, নবরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো, ভাবি আমরা লাজন টেনশন লাগে। কাহা বোন গো চাইছিলাম কইতাম না, কারণ এইভাবে খাওয়াই রেছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বা কাহাঙ্গে করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আন্নকে হেমিয়াও আইছে, আনের দেয়ারও আইছে বিদেশ থেকে। আর আব্বা কা বুড়া মানুষ মাহুর, আশা করে দাওয়াত দিছি। বল আনারও হাঁটাইছি টোকাই বেললাই, আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই। আইজও আইলো না কোনো। আর আব্বা গা কাটতে সিট্টি হরি দিলি কত। আর আব্বা বাইসু আইব, কাঁদতে আসি, আর আব্বা গা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে খায় এসে আর বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাবানি। ইসলামী লোক হয় বিকেলে আর বান্দা আইয়ে না খায়, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, ও কিয়ামত হয় না খায়। আচ্ছা তাই কইতেছি সফটওয়্যার লাগাই কিয়ামত। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতুন, জান্নাতের বাড়িঘর গুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে ওইখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমোলার ট্যাবলেট খাইবি, এই এর লগে ডেগুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটা নি করতাম সহবাসের স্থিতি টাইম
ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতিটাই তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছে, হ্যাঁ, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের এই অবস্থা, এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশন আসো সোহেল, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তোরা দে আজকে তকবির দিছ, নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করে ফেললাই। এরপরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি, স্যার আপনি থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো ইচ্ছা 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে ট্রুলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? এ বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার এন্ড প্রফেসর এন্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি, জানোস? তুই যেটা বুঝছিস তুই সেটা বুঝিয়ে গেলেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসে রইল। আমি আফসারি মাগরিবের রাত 3বার মুচ্ছি, বই বই নোয়াজের যে গায়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ, আকল খরচ করি ক, ফিলিং দ্য গ্যাপস, কিটা বুঝি না? ওনাদের 1 মিনিট সময়, 1 সময়ের দাম কত ছিল জানো? মাহফিলে আসবার দোয়ার জন্য। এখানে লেকচার কে দিয়ে জিডি আলোচনা দচ্ছি, 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না, আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা কুরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা। তুমি এই 2টা কাজ করবা, বুঝবা না কোরআন পড়ে বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকের ওয়াজ শুনতাম না। আমি একবার আল্লাহরে ফোন দিয়ে দিছি, আল্লাহ দাঁড়াই যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেনা জাগবে, কাস্টমার কম হোক, এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে না? আলহামদুলিল্লাহ। যদি ক্লাসে বইব এটি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝতি, ত্রাণ লই বাড়িতে আইব, 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাওয়াইছে, ত্রাণ লইছে, এ লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আগে মহিলাকে খালি কানহড়া দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, অস্ট্রেলিয়া আগে ফ্ল্যাট একটা লেলে গুনোয় গুনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি, ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই যাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কত দিকে না ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গো মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বত দুলিশ্বত, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা ও এটা কত ফিকাফি ভূমিকম্প দিলে আমার বাড়ি এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে,
মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠীর হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজীউল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটা রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই দেবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছি, অবস্থা ভয়াবহ। কারণ লোড বাড়ে গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের হয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। এর জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে, মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতেছে, হো তো খাই কিটা তেল, খাই কিটা এই ছোট্ট পৃথিবী এত তেল ইয়া নোড়ে। আবার আগে যদি ফিন্টুয়ে হুন্ডা কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেরিয়ে দুগা। আর আফসারি যেতে যান তোর আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটিতে উড়ে হাতে ট্যাঙ্কি লোড, আব্বার দেন না তেল। আফসারি কি কয়, পাম্পে যায় কি কয়, হাতে ট্যাঙ্কি লোড, হাতে কি কয় লোড। গ্যালাসও বলে না, 10 টাকা বকশিস দিতে তো এত করে, তারা আব্বার দিন না চাকরে, তারা শীত লেগে গ্যালাস করলে ট্যাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল ঘুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিয়ে নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে তো দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে, মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া, জান্নাতে হামদাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে, এদেরকে হুজুর কবর দিছে, দিছেনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছেনি, উপর দিকে তরবারি দিয়ে কথা কো। তোকে হাতে তো মারা গেলি কেন বসুরা কলেজে? হ্যাঁ, উপজেলা প্রশাসন তো এভাবে বেরোছে। হ্যাঁ, কথা ঠিক কিনা? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রাসূল শিখেছেন। এই জন্য বলি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ। এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্ব নবীর সমাজে সবুজা শারমিন্দা জিনা করছে, মদিনাতে করছিনি? তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহ মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করে দেখা দিচ্ছে। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট করলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারা কে স্লিপ দিছি বলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি যে হুজুর রাজনীতি করতো না, তোর ইমান থাকতো? মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই বলে তো বলতেই বসে, সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আমরা তসবি তালিল হরি, আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাজ হবে কেন? কাকু কিতা কর কত রকম না হুজুরের আওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসিল দাকাতুল ইল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল ইল মাউত। কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেল আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবে 11 মে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে এমন তো কোনে রে, আল্লাহ আমি আরো সব দন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আয়সে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাইল আপনি গেলে কতরা, তোরা গাড়ি শুনতে ফাতর মার, কাজটা কি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলে অস্তে বললেন কেন? কারা?
এই কথাগুলো শুধু এই লোকগুলো বলতেছে, দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে পুরো লাইফ যদি না মানেন, ঈমান তো ভাঙসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ঈমান দৌড়াইতে হইব। মানুষ না অভিশপ্ত লোক, এই লোক কথা কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফলা কইল না মুসলমানের ফলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 ভাগ নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না। বলছে শুধু ব্যানার পাল্টিছে, মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খেতো খালেকে, অন খায় মালেকে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই, কথা ঠিক না? এই যে আজকের দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কি করবো? আমরা এন্দি পিস্তল ধরে আছি, এন্দি ধরে আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে তো তাকে কোনো বজিয়ে কোনো ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললো শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ, আর কাকু কেমন আছে? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু সব সোনারা কবি ভালো আছে। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে কারা করবে, তাহলে বসুরা টিডি চলে গেল 100 বালা কস, তাহলে ইডি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুমি তো বিচার করে গেলেছ। ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ তুই মিল্লাতে রাসূলুল্লাহ করছেন, কবরে তখন বাঁধিও তাইব তোর কোনো ধর্মনিরপেক্ষ বাগলার আলেম তো বাগলাবে না। জান্নাত নে তুই জাহান্নাম বাগে আইবি নি, জাহান্নাম তো বাগে আইতি নইটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া। তোর বাগলার আলেম ওয়াইল্ড যোগে নি হোমসাই বুঝি না, টোকাই আইতো না, তারা টোকাইবো, চল দি গাইয়ে টোকাইবে, এতে ক নাই কথা ক মেতেই না তো ইয়ে মা। নবীজি 10টা বছর কি করছে? 250 জিহাদের আয়া সেনাবাহিনী, পুলিশ বিভাগে তো 10টা 4টা ইসলামের দরকার নাই। অফিস চলবো, উপজেলা প্রশাসন, কোম্পানিগঞ্জ চলবে, এরিস্টটল, প্লেটো, আল্লামা ভ্লাদিমির পুতিন, তারপরে মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্ডুল চল হুজুরের তরিকা। কেমন এ সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই? আছে কিনা? 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবে কোন আগলে কয়? তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির। আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছো সব সত্য, যতটুকু আমল করতে পারো। তুমি যদি ইসলামের আমল নাও করো, তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে। তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তুমি তো ঈমান হারা। কি হারা? এই সমস্ত লোককে আমরা বয়কট করি। প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার, ফজরের পর আবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন। এবার 7 বার পড়বি। আর লাগবে না কোন নির্বাচন? একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার, যুবকেরা আমরা তাদেরকে চাকরি দিব, আমি তাদেরকে তাদের কথা সংসদে বলবো, তাদেরকে বিয়ে করাবো। অটোগুলো 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা, 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি। মানুষগুলো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, যাইবো হুজুর এমনি যাইবো,
আঙ্গুরের মাধ্যমে চার্যদের বিদ্যার সিএনজি ওলা রঙ ঢুকায় না, অথচ অবৈধ গাড়ি, এতে হারামজাদা গাড়ি। আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে, রাষ্ট্রীয়ভাবে যান, হ্যাঁ আঙ্গুরে ফিরে। এইভাবেই হেজুস মাসুসের দেশ হয়ে গেছে। তো কথা কয় না ভাই, যেখানে আছে হরণ আছে, পৃথিবীর কোথায় হরণ নাই বেটা। মনে হয় যেন জান্নাতটা কালি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি। আমাদের নেতাগুলো আমাদের কোন দিকে লই যায়, এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে। কি হয়ে গেছে? তো কত বেলা খাইবেন ভাই, একটু জান্নাতের দিকে আসেন না। নবীর কেমনে মুখ দেখাইবেন? জেনে শুনে বিচারালয় থেকে, সংসদ থেকে, সিলেবাস থেকে, কোর্ট কাছারি থেকে, প্রশাসন যন্ত্র থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে, বন বিভাগ থেকে, সাগর বিভাগ থেকে, স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন, কোরআনকে যে তাড়ালেন, কি জবাব দিবেন? স্বরাষ্ট্র দপ্তরে আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যারা বিজি, যারা বিডিয়া, তারা এক সেকেন্ড যদি সীমানা পাহারা দেয়, পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয়, তামাম আসমান জমিন স্বর্ণদি ভরপুর করলে, দান করলে যা সোয়াব, এর চেয়ে বেশি সোয়াব হয়। কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সুবহানাল্লাহ। কোথায় নাই? আপনি কলেজ তো বিয়ে করছেন, প্ল্যান করেন, 30 বছরের দুল রয়ে লাইবেন ফেঙ্কিরে, দৌড় দিয়ে করবেন এদিকে আয়, সুযোগ নেই। আপনি এদিকে আয় দেখতে, এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনা, ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি। তো বিয়ে করলে তো কিনতাম, তো হুজুর আয় কেন তীরে টাচ করতাম, হিডা করতাম, হে দোয়াটাও আছে। সুবহানাল্লাহ কবে না? ধর্মরে কি গণ করছো বেড়া? ধর্মরে কাটতে 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 লাইট সাপোর্টে লেগেছে বেটা। এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে। রাজনীতি যদি তোমাকে করতে হয়, কোরআন দিয়ে করো, হাদিস দিয়ে করো। তো ফিঙ্কিরে কেমনে ধরবি? কপালে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আমারে দিন। আর এটির কোনো ফরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা, এটির ভিতরে অকল্যাণ যদি আছে সেটা দিয়ে সব আরাধ্য করে দিয়ে। এই দোয়াটা, এটা জিকির। আগ্রা গোলাপ যাবে, হিয়ানো জিকির আছে। এই এত ইয়ান্দি ফ্যান ধরবি, ইয়ান্দি বদনাম ধরবি, দোয়া আছে। তো দোয়া কেন করবি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এভাবে মুনাজাত দিবি, আল্লাহ আমি খবিস খাবাইস থেকে পানা চাই। হিয়ানা আতু ডেলে ফ্যান করাই, সব জায়গায় আতু দিচ্ছে। বাবির কাছে যখন দোয়াই কোন করবি, আতের কাম আছে, এটা বিয়ের হয়ে কইও অন কোন যাইতে লোক আতের বহুত কাম আছে, এনে দোয়া করাচ্ছে। কথা বুঝতি? তাহলে কোনে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা। তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? দেখা আমার একটু। সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই। এই ব্রিটিশ আইন ধরে তুই আঙ্গরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের চিন্তা, জাকাত ভিত্তিক অর্থনীতিটা শেষ করি, হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে জ্যাকব হেতেকে ধর্ম নিল হ্যাক। হেতের আব্বার জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্ম নিল হক না ধর্ম হক? কথা ক, তুই কোন হক? হ্যাঁ, তুই কোন হক? ওরে তুইও তো দে ধর্ম নিল হক। কোন হক? কোন হক না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এই দেখবি আসস্টানের পুত্র গেবে যদি গেবে করবে রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজ সাগরকে আকাশা, তারপরে বন্যা নদী, এগুন বেগুন বেবো। আমার হাতে গার্লফ্রেন্ডও আছে, এগুলো বেবো কি ধরে ভাই তোরা কি কামড়াননি কেন? এবার এই উত্তর দিকে যেগুন কুত্তা আছে, ও সাগরকে ফাটি হেতা আসতে নগর খেয়ে ওগার ওগার মিস কল ব্যাক করে। কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা ঠিক না? আমরা কি পক্ষ? ধর্ম পক্ষ, ধর্ম নিরপেক্ষ নয়। আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের বলা, তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা চিরে ফেলবো। কারণ
আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগনি কোন কব কি রে, আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জায়গা মাফিউম দাদা সিএসএ আসা জায়গা 21 কত তাই ঘুষ খাই মাল দিছ ঠিক আছে, তাহে জায়গার কাটটা কারে মাফি দিও, কোরআন সুন্নাহ মোতাবেক জায়গার না মাপলে তো আরে মারি লিবে আল্লাহ। আমি আছি মহা বিপদে, তোরা কাছে আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে, আর দোনো দলে হেদায় আয় দোনো দলের মারি খেয়ে সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই, ইসলামের এই বিধিবিধান গুলা, ফৌজদারি তারপরে সিভিল কোর্ট গুলা আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জানা জানা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছি। সুবহানাল্লাহ। ধর্ম নিরপেক্ষের মান আনে বাংলাদেশে কোন মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই, রহমতুল্লাহ আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোন ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাইব, জিডি করব, এতে বাসা আসেনি? আসেনি। কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হেতের ইউনিয়ন পরিষদে তো পৌরসভাতে হেতে দিছে মোহাম্মদ কি আলামিন, কি এই শুধু রাজনীতির কারণে তারে দৌড়াও তা শেষ। তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্স এর ভিতরে, নিজে সিল চপ্পর দিছে তো আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না, আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, এর সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি, বাতাস এইভাবে দিল ঘুরতো না। তবে আমরা ডায়াসটা বেশি এনেছি বেলজিয়ামের কাছে, আমরা যদি গ্যালাক্সিটা যদি ভাঙে ভাই আয় জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি বানাইলো 1 কপি বানাইছি, এবার ইয়ান বাংলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ, আবার এটা সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যায় আর গাইড বিতে দি কম্পিউটার ঢুকে কিতে কিতে কম্পিউটারে বাত লাফসারি ভাই ওই 3 নম্বর না টিকা হর্ষে গেছে, তারপরে 4 নম্বর বসিক গা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন দা, আরে ওই আয় বসিক গা গেছি গা এর না গড়া গড়া করি ইগা ঠিক করেন, মায় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে, আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, ও জামুন থেকে জমাত, আর কি তোরা কাছে হুজুর ব্যাগ জামাতে ইসলাম, আমরা সব মুসলমান জামাতে ইসলাম, জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিতা ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো, কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম পড়ারে, কবুল হক রহম জিকুর রহমান মুবারক মাসানি মোনাদি, এই হলো খনিতে ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগে, আমরা উপরে এসকেভেটর আছে কেরান দিয়ে টানি তোমার উড়া লাগবে, যদি দম থাক বাঁচি যাবে বই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটাল্লাহ ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গলাও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি আরশ আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ ইয়ান আমি অটো ক্যারান বইয়ে রেখেছি, এ যারা আমার কোরআনের রসদ ধরবো ওই কোরআনে তা করে লটকায় জান্নাতের দিকে উড়া লাগবো। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক,
পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে। কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যাইতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা তোমরা কোনদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই। কোবাইলেও মরতেন, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনদিনও বুড়া ওইটা না। এই ভাবি রে প্রথমে ইউনিভার্সিটি চাকরি, ওই ভাবিরে বিয়ে করছে। আহারে ভাবি রে, বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে হবে। আল্লাহ, এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা না, আর বুড়া চির যৌবন, চির যৌবন। লিল্লাহি তাকবীর। এরপরে আর কি? ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না। শুরু নিয়ামত, সুবহানাল্লাহ। একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে। বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাআল্লাহ। আমিন কবেডা? জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আপনি তুই আমরা হত্যি দিনে ফার্ম দেন। ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। যারা নেকামল করবে, ঈমান আনবে, তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাযা ফিস সামা। এটা বলছে আয়েশুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইবে, হারমোনিয়ামে, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়। আরশের নিচ থেকে বাতাস আইব, এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে। আল্লাহু আকবার। কোটি কোটি, মোশারফ ভাই মোশারফ, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর। আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনেবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না। ফাইজা আকাযা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহুম। যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব। কি সুর! সকলে গান শুরু করে দিব। লাম তাবকা ওয়া লাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত। প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু ভিডিও গেছে, একটা হাতা দিয়ে দেখছেন কত ফাঁকির আওয়াজ দেয়। আমি অবাক হয়েছি, আম হাতাইকে ফালতায়ও না, ফাতা দিয়ে দেখছেন কত রকমের সুর দেয়। ওইসা এইটাই হাদিস থেকে নিছি। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লা তাজ্জা ওয়াল আনফাতাহা। জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলো মারে, এইভাবে ওই রঙও আই যাইব। ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকাউহু সাওতি ফি মাকাসিবিহা। এটা থেকেও, এটার কাঠ থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম, সম্ভবত ক্লাস 8-এ থাকতে। ওমন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে। দেখলাম যে একতারাদিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে, টেলিভিশন সেন্টারে ওমন রমজানে রই রো ব্যাগের টুনটুনা টুনিগুল মেনু, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথা থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল আইন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা। এই গানের সুরের লগে
সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াগ্নি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দেখছো তো, গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই। হাউ ইট ইজ পসিবল? গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিটার আরেক দিকে, ফিটাইয়া শ্রোতাগুলোরে মুসাফির ক্লোজারের দিকে নিয়া হাত করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগে গান দিল আলীর, কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ, প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো। তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা, লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে। হে আল্লাহ রাসূল, দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেন দিব? খামসানিয়াতুন, কিতা করব? ফাসালাত, এই মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফাতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া উইজুত্তি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে, উইজুত্তি কুমারী মহিলা আর কি। ওই ইন্ডিয়ার যারা সাই রয়েছে তারা 760 গুণ হইব, একবার তো গুণ হয়ে গেছে, এলা তোরে বুঝাইয়ে নায়িকা গুলো দেখছো সিও। আর আগে বাংলাদেশের গুলো তো 3 জন তো কান্দলে হে তারা গানের তালা তালে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে, আমার এমনি লোক। হ্যাঁ, ফাঁস ইয়ানে লাগে যারা আসা দেখছো অশ্লীল নৃত্যটা। এবার কেবল দেখছো হুজুরে আঙ্গলে ও আজিগের করি ও মা হুজুর তো দেয়া যায় গানও চায় আইছে তার নুকিয়েছে। করোনা পাইসাবের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী, যিনি পরমাণু বিজ্ঞানী, তিনি তুই গেল খেলা করবি, তোরই এলো ল্যাবরেটরি ধাঁধাইতে করছে। তোর তো ফেসবুক জায়েজ নাই, তুই চালাস কা ওর কথা কয় না। আফসারে এটা চাই তো এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ হয় না, মেলা মারে উড়ির মাঝে এমনি দিয়ে উঠে, মানে সাইবার মতো ইমান বাবা তো ফাঁসো ইয়ানে লাগে যারা যারা। আমি দেখছি আমরা তো হে আমলে অস্ট্রেলিয়া গুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি, বেটা সকল সৌন্দর্য নবীর জন্য, লিল্লাহে তাকবীর কহ। বেড়া প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই। এবার সা হাফেতাহুল আবকার, জান্নাতের লেকে এত সুন্দর পানি রে, পানির মধ্যেও ম্যাডামের দেখা যায়, তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়াতাগান্নিন, তারা গান গাইবে বিআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা, এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে না, কোন সৃষ্টিজীব শোনে নাই। সুবহানাল্লাহ। এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে, এটা হলো মুরহাফাতুল আলা, বুক উঁচু কেমন, তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে, ওই ফাঁসইয়ানা লাগে রেতি আর কি, আলকাই একদিন কুমার শানের মতো। তারপরে ওয়াদাকমাতুল আসফাল, পাছা মোটা। দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে। কি এক সম্ভাবনাময়, এইভাবে যখন সুরটা উঠবে আল্লাহ আল্লাহ শানু ডাক দিব, আইনা ইসরাফিল, ইসরাফিল রে তুই কোথায়, আয় কানছাটে আয়। সারা জান্নাতে সবকিছু থেকে সুর আসবে, কত কোটি সুর। আলকাইয়া গিয়ার কুমার শানু গানে গেতে কয়টা সুর, কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না, মানুষ ঠিক থাকার কথা নয়। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে। আহারে মানুষের কি প্রযুক্তি। আর এরপরে আল্লাহ আল্লাহ শানু বলবেন, ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও, কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহ আহসানু সাওতান মিন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই। ইসরাফিল যখন লিরিক ধরবো আল্লাহ আল্লাহ শানু বলল, দাউদ রে আয় আয় কানছাটে আয়। এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো, ফায়ান্দাবু দাউদ বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা তাতাদাহুল লাযযা। দাউদ আলাইহিস সালাম গানটা বললেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কামছা মোহিত হয়ে যাবে। এটারে কয় ইউফমারুন, সূরা রুম আয়াত নম্বর 15। যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবাটা কাটিয়ে লেস,
জামিউল আহকামে। তুই কি এর গান হনস ফেসবুকে বেটা, টাইম আছে দিবে না। আল্লাহু আকবার কর, পঁচিশ বাড়ি হে মস্তে মস্তে আয় কই। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে বেটা, শুনতে মন চায় এক কপি পৃথিবীর। আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইকে, মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মেয়া, আমি তার লগে গায়ের কিনে দিয়ে বই গেছে ভাই, আর গাড়িয়ান থাকবে আপনি ইয়ান দিয়ে চলেন ক্যান্টনমেন্টে আই বিদায় হয়েছি, 1 ঘন্টা চলিয়েছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলো গাইছে রে, কি গলা আল্লাহ দিয়ে দিছে তারে। আল্লাহ তুমি এই সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, আমিন। তাই আল্লাহ লেখছি আমি আছে আমাদের না ভুল হয়ে গেছে আর কি, যে এটা বুঝিয়ে কইয়ে আর ভাই সাহেব আর তালই আর কি কবি হিসেবে ভাই এর তালই। আমি কত জনের লোকে প্রেম করলাম, প্রেম লাভ কি তার, সব বাঁকা, সব বাঁকা। কত জনের সাথে প্রেম করতে গেলাম, সব সিটার। হলাম মাইয়ার লোকে প্রেম কর, লাভ নাই। বজির লোকে প্রেম কর, বাবির লোকে প্রেম কর, একটু ব্যস্ত বলে ইতি দেখবি তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মারা। কাস্টমারের লোকে প্রেম কর, লাভ নাই। আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লোকে প্রেম করছো, তোরা চাইনিজ খাই হিতি, তোরা চাইনিজ গুড়েল খাওয়াইবি, ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিব, তোরা কপ খাওয়াইবি। এটা দোষগার লাগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে, অতএব তোর বিয়েও টিকতো না, ঠিক না? আশার গোস্ত রান্না খেয়েছে, তোরা আশার গোস্ত খাওয়াই আশার হইসাল যাবে, ঠিক না? এই জন্য হযরত ফেরদৌস শরীফে দিয়েছে, তিনি আজকে আশার গোস্ত রান্না করেছেন। কে রিগা? হ্যাঁ, নাম বলা নিষেধ, কর্তৃপক্ষ দায়ী ন। সিল মারিবেন কোনখানে? নাম বলা নিষেধ। তিনি বলছেন লিনচা দেখতে এইগুলো আমার ওটা আসলেও আসুনিন না বেড়া, আমিন ক। 90 বছরের বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী, ঐতিহ্যবাহী বংশ চৌধুরী, মাশাআল্লাহ ক। তো তিনি বলছেন এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে, কবি বলে দিচ্ছেন। তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে, বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে, এই প্রেম কোনোদিন ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি। কাল্লকে প্রেম করো, সব সিটিং না, কি ডিজাইন করছে বললি কবি। নদীর দিকে তাকায় কহিটা হবে, নদীর লোকে প্রেম করতে এত সেটিং, কি কথা। আল্লাহর দিকে সব সেটিং। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোরআন, কোরআনের দিকে আয়, কোরআন তোর বন্ধু। কোরআনের খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াইসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই, তাদের সাথে ভালোবাসা তৈরি কর। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব।